মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এটা কি আদৌ সম্ভব? এই নিয়ে আজকে আমার এই ভিডিওতে কথা হবে। আপনারা অনেকেই আমার যে কমেন্ট বক্সে রয়েছে ভিডিওগুলোর, সেই কমেন্ট বক্সে অনেকজনই কমেন্ট করেছেন যে ভাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, অথবা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য কোন ধরনের মোবাইল কিনতে হবে, অথবা অ্যান্ড্রয়েড ফোনটির ভার্সন কেমন হবে, এই ধরনের অনেক কোশ্চেন আপনারা কিন্তু করেছেন। স্পেশালি অনেকে আমাকে ইমেল করেছেন, অনেকে আমাকে আমার যে ফেসবুক পেজ ফ্রিল্যান্সার শাহিন সেখানে গিয়ে অনেকে আমাকে মেসেজ করেছেন। তো এই যে মেসেজগুলো করছেন যে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, এটা নিয়ে আজকে আমি ইনডিপ এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলি যে ল্যাপটপ দিয়ে যখন আমরা ফ্রিল্যান্সিং করব তখন আমাদের কি হয়। আসলে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার এটা আমাদের একটা টাইটেল যে আমরা একজন ফ্রিল্যান্সার। সো এই ফ্রিল্যান্সিং করতে গেলে বা এই ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট স্কিলের জন্য জ্ঞান অর্জন করতে হবে, একটা নির্দিষ্ট স্কিলের প্রতি আপনার আগ্রহ থাকতে হবে এবং সেই স্কিলে আপনাকে এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন। তাহলে এই স্কিলগুলো কি কি এটা অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে। যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে ইনডিপ সব কিছু জানতে হবে, আদারওয়াইজ আপনি সঠিক অ্যান্সারটা খুঁজে পাবেন না যে আসলে করতে পারবেন কিনা, অথবা আপনার ফোনটি ফ্রিল্যান্সিং করার জন্য উপযুক্ত কিনা। এখন ফ্রিল্যান্সিং করার জন্য যেহেতু আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, সেই স্কিলগুলো নর্মালি কী কী হয়? সেই স্কিলগুলো হয় গ্রাফিক্স ডিজাইন, সেই স্কিল হয় ডিজিটাল মার্কেটিং, সেই স্কিলগুলো হয় ওয়েব ডেভেলপমেন্ট, সেগুলো হয় কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং। সো এই টাইপের কিন্তু অনেকগুলো স্কিল হয় সেখানে। এখন আমি যদি আজকে আপনার এখানে গ্রাফিক্স ডিজাইনের কথা বলি, আমি পার্সোনালি অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করি, আমি যে গ্রাফিক্স ডিজাইনের কথা বলি, দেখেন গ্রাফিক্স ডিজাইনে যখন কাজ করতে যাবেন আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, দ্যাটস ফাইন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি ল্যাপটপের সাথে যেই বিষয়গুলো আপনি পাচ্ছেন না সেগুলো যে হচ্ছে, একটা ল্যাপটপে কিন্তু গ্রাফিক্সের কাজ করতে গেলে একটা অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে অ্যাপটি রয়েছে অথবা সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে সেখানে কিন্তু কাজ করতে হয়। তো আপনি যখন ল্যাপটপ ইউজার হবেন অথবা একটা পিসি ইউজার হবেন তখন কিন্তু ইজিলি সেই সফটওয়্যারটি অনলাইন থেকে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটি ইনস্টল করে আপনি কিন্তু ইজিলি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো সেখানে করতে পারছেন, অথবা ইউটিউব দেখে সেগুলো প্র্যাকটিস করতে পারছেন। দ্যাটস গ্রেট। বাট আপনার যে ফোনটি রয়েছে, যে অ্যান্ড্রয়েড ফোনটি আপনি ইউজ করছেন, সেখানে কি আপনি অ্যাডোবি ফটোশপটি ডাউনলোড করতে পারবেন? সেখানে কি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফোনটি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন যদি প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান? সেটা কিন্তু করতে পারছেন না। হ্যাঁ, অনেকগুলো ফটো এডিটিংয়ের সেখানে অ্যাপ রয়েছে, বাট যারা যেসব ডিজাইনার অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এরকম হাই কোয়ালিটির অ্যাপ দিয়ে বা সফটওয়্যার দিয়ে তারা কাজ করে, সো আপনার কাজের কোয়ালিটি এবং যিনি ল্যাপটপ থেকে কাজটি করছে প্রিমিয়াম যে টুলসগুলো রয়েছে সেগুলো দিয়ে, সো কোনটার কাজের কোয়ালিটি সবচেয়ে বেশি হবে এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে। অবশ্যই যিনি ল্যাপটপ থেকে প্রিমিয়াম রিসোর্সগুলো দিয়ে গ্রাফিক্সের কাজটি করেছেন তার কাজটাই কিন্তু হাই কোয়ালিটি হবে। সো ক্লায়েন্ট যেহেতু আপনাকে পে করে কাজ করায় নিবে, সো ক্লায়েন্ট কাকে চুজ করবে, আপনার মোবাইলের কাছ থেকে নাকি ল্যাপটপের কাছ থেকে? সো এইটা ডিসিশনও কিন্তু আপনি নেবেন। সো আমি এই জন্য বলবো যে আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে গ্রাফিক ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই টাইপের কাজগুলো আসলে হবে না মোবাইল দিয়ে। আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে বা একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে একটা পিসি অথবা ল্যাপটপ এটা মাস্ট লাগবে। দ্বিতীয়ত, আপনার মোবাইলে স্ক্রিনটি ছোট হয়ে থাকার কারণে এবং ল্যাপটপের অথবা পিসি স্ক্রিনটি বড় হওয়ার কারণে আপনি যেই নিখুঁত বিষয়টি আপনার ফোনে আপনি সলভ করতে পারছেন না, সেম বিষয়টি আপনি কিন্তু ল্যাপটপে অথবা পিসিতে হুবহুব এবং খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সো নিখুঁত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব ইজিলি সেখানে সলভ আউট করতে পারছেন। দ্যাটস মিন একটি ফোনের থেকে আপনার কাজটি একটি ল্যাপটপের মাধ্যমে অথবা পিসির মাধ্যমে কিন্তু অনেক অ্যাডভান্স কোয়ালিটির হয়। আর এই জন্য আমি বলবো যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না করে আপনি একটি ল্যাপটপ অথবা পিসি দিয়ে ফ্রিল্যান্সিং করেন। এখন বিষয় হলো আপনি যে ফোনটি ইউজ করছেন সেই ফোনটির দাম মিনিমাম 15,000 টাকা অথবা 20,000 টাকা অথবা 25,000 টাকা। এমন অনেক বেকার আছি আমরা, অনেক বেকার আছে যারা আমরা 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে আমরা ফোন ইউজ করি, বাট আপনারা বলেন যে আমার কাছে ল্যাপটপ কেনার মতো সামর্থ্য নেই।
সো দেখেন এটা কত একটা হাস্যকর বিষয়। আপনি 30,000 টাকা অথবা 25,000 টাকা দাম একটা ফোন ইউজ করছেন, এই 25,000 টাকা দিয়ে, এই 20,000 টাকা দিয়ে আপনি ফোন না নিয়ে এই 20-25,000 টাকা দিয়ে আপনি একটা রিকন্ডিশন ল্যাপটপ কিন্তু নিতে পারেন, যেগুলো 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো কন্ডিশনের ল্যাপটপগুলো ঢাকা থেকে অথবা বিভিন্ন শোরুমগুলো থেকে পাওয়া যায়। সো আপনি ফোন না নিয়ে আপনি একটা ল্যাপটপ নেন, সো ইজিলি আপনি আপনার স্কিলটা ডেভেলপ করতে পারছেন। আর ফোনে কথা বলার জন্য একটি বাটন ফোন ইউজ করেন, সো হয়ে গেল 500 টাকা 600 টাকা দিয়েই। আর ওই যে অ্যান্ড্রয়েড ফোনটি নিয়েছিলেন সেটি আপনি এখন ল্যাপটপের পিছনে ইনভেস্ট করেন, তাহলে কি হলো, আপনার টেকনোলজিতে কিন্তু অনেক অ্যাডভান্স হলো। বাট আমরা করি কি, আমার ল্যাপটপ না নিয়ে, পিসি না নিয়ে আমরা টোটাল টাকাটা আমরা ফোনের পিছনে ইনভেস্ট করি, 25,000 টাকা 30,000 টাকা ইনভেস্ট করে এরপর আমরা আমাদের দারিদ্রতাকে প্রকাশ করি বা আমাদের অভাব প্রকাশ করি যে আমার কাছে টাকা নেই। সো এটা আসলে খুবই হাস্যকর বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা অথবা পিসি দিয়ে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং করতে গেলে ল্যাপটপ অথবা পিসি লাগবে। তো এটা সঠিক উত্তর হলো যে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারেন। এটা আমি নেক্সট ভিডিওতে এটা আমি জানাবো যে আসলে কোন কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারেন আর কোন কাজগুলো করার জন্য আপনাকে পিসি এবং ল্যাপটপ মাস্ট। সো আজকে যে কাজগুলো করলাম এগুলো তো সব পিসি এবং ল্যাপটপ মাস্ট লাগবে, আর যেই কাজগুলো করার জন্য আপনি পিসি বা ল্যাপটপ লাগবে না, শুধুমাত্র আপনি ফোন দিয়েই করতে পারবেন, সেগুলো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন যে একটি ফোন বা একটি মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং প্রফেশনাল ওয়েতে করা যায় না। সো এই জন্য আমরা আজ থেকে যেটা করবো যে আমরা আমাদের টাকাটা ফোনের পিছনে ইনভেস্ট না করে হাই কোয়ালিটির ফোন না নিয়ে আমরা ল্যাপটপ অথবা পিসির পিছনে ইনভেস্ট করবো। দ্যাটস ইট। ওকে, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।